আমাদের একজন জুলাই যোদ্ধাকে রীতিমতো হচ্ছে হেনস্থা করা হয়েছে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া থেকে জানতে পেরেছেন যে মেয়েটির নাম হচ্ছে সুরভি এবং তার সাথে যে হেনস্থার বিষয়গুলো হয়েছে সেগুলো সম্পর্কে আপনার সব অবগত আছে। মূলত আজকে আমরা এখানে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবিতে এবং সেই সাথে হচ্ছে আরো 3টি দাবি নিয়ে আমরা এখানে আজকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করব দাঁড়িয়ে জুলাই টিমের পক্ষ থেকে। মূলত এখানে দাঁড়িয়ে জুলাই টিম এককভাবে এটার আয়োজন করেনি, এখানে হচ্ছে জুলাইয়ের সম্মুখ সারির অনেক যোদ্ধা রয়েছে। আমরা যদি আমাদের দাবি চারটি প্রথমে আপনাদেরকে উপস্থাপন করে জানাতে চাই। আমাদের প্রথম দাবি হচ্ছে যে ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, যে হত্যাকারী তাকে গ্রেপ্তার করতে হবে এবং এই হত্যাকারী পিছনে যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে তাদেরকে জনসম্মুখে নিয়ে আসতে হবে। আমাদের 2 নাম্বার দাবি হচ্ছে আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা। আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়ে এখন পর্যন্ত ইন্টারিম উপদেষ্টা প্যানেল কোনো পদক্ষেপ নেয়নি। বিগত 1.5 বছর হয়ে যাচ্ছে। বিগত 1.5 বছরে আমরা যে আশা করেছি ইন্টারিমের কাছ থেকে, ইন্টারিম সে আশার প্রতিফলন দেখাতে পারেনি। বিশেষ করে আমরা কেন জুলাই যোদ্ধাদের নিরাপত্তার কথা বলতেছি দেখেন, আজকে এবং গত 2 দিন আগে মেহেদি নামে একটা ছেলে এবং সুরভি নামে একটা মেয়ে, এই 2 জন কিন্তু ছিল জুলাই সম্মুখ সারি যোদ্ধা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে নিরাপত্তার বিষয়টা পুলিশের কিন্তু আমাদের জুলাই যোদ্ধাদের উপর একটি আলাদা ক্ষোভ রয়েছে। কারণ জুলাই আন্দোলনে পুলিশের উপর যেভাবে একটা কি বলা হয়, যেভাবে পুলিশকে পিটানো হয়েছে। কেন পিটানো হয়েছে? পুলিশকে পিটানোর পিছনে মূলত 2টা কারণ ছিল। দেখেন, যে নিউজটা হয়েছে বিভিন্ন মাধ্যমে, নিউজটা মূলত এভাবে এসেছে জুলাই আন্দোলনে পুলিশকে পুড়িয়ে মেরেছে, কিন্তু আসলে জুলাই আন্দোলনে পুলিশ পুরা কিন্তু জায়েজ ছিল। কেন পুলিশ পুরানো জায়েজ ছিল? জুলাই আন্দোলনের যেসব পুলিশ ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছিল তারা ছিল হচ্ছে স্বৈরাচারের দালাল, আওয়ামী লীগের দালাল, সেই সব পুলিশ পুরানো জায়েজ ছিল। আপনারা দেখবেন যে মেহেদি যে ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ছেলেটা যেই পুলিশকে পুড়িয়েছে সেই পুলিশ কিন্তু 19 জন হত্যা